এটা ছিল আমাদের জর্জিয়াতে দ্বিতীয় দিন। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আমরা গাদরির উদ্দেশ্যে। গাদরি হচ্ছে এখানকার এমন একটা জায়গা যেটা পুরোই স্নোফলে ঢাকা থাকে এই উইন্টার সিজনে। মধ্যেখানে কিছু স্টপস ছিল যেখানে আমরা নেমেছিলাম, আর সেটার মধ্যে প্রথম স্টপটা হচ্ছে এটা হচ্ছে জিনওয়ালি রিজার্ভয়ার, যেখানে এই টারকয়েজ গ্রিন রিভারটা মাউন্টেনের সাথে গিয়ে মিট করছে, আর এটা হচ্ছে ওখানকার মোস্ট ফটোগ্রাফেবল স্পট। সাথে ছিল কিছু লোকাল মার্কেটস, যেখানে ছিল জর্জিয়ান শলস, আর সব কিছু ছিল এখানে উলেন। আর এখানে আমি আমার নিজের একটা ইচ্ছে পূরণ করেছিলাম, এমনি একটা ভিউয়ের সামনে দোলনা দোলা। এইটা আমি দেখেছিলাম যারাই বালি ট্রিপে যেত তারাই করতো, আর এখন আমারও এই ইচ্ছাটা পূরণ হলো। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম গদরির উদ্দেশ্যে। মধ্যেখানে আর একটা স্টপ নেওয়ার ছিল, আর সেটা ছিল আমাদের মধু কেনার জায়গা। আর সেখানে নেমে গিনি এনকাউন্টার করেছিল ওর ফার্স্ট স্নোফল আর স্নো। আর আমি বলে বোঝাতে পারবো না যে ওর যে এক্সপ্রেশনগুলো বা ওর যে ফিলিংটা, ওটা ছিল অ্যামেজিং। কেননা ও লাইফে ফার্স্ট টাইম স্নো দেখছিল, আর তার সাথে আমিও। আর এইখানকার জায়গাটা এত সুন্দর ছিল যে বলে বোঝানোই যাবে না। তো ওইখান থেকে আমরা কিছু মধুর বটলস নিয়ে চলে এসেছিলাম গাদরিতে, যেটা হচ্ছে এখানকার অলমোস্ট না, সেকেন্ড হাইয়েস্ট পিক। ফার্স্টটা হচ্ছে কাজবেগি, যেটাও আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু হেভি স্নোফলের কারণে আমরা ওইটা যেতে পারিনি, রোডস ছিল ব্লকড। আর যেহেতু গিনি অনেক ছোট ছিল, তাই আমরা এই গদরিতে ম্যাক্সিমাম উইন্টার স্পোর্ট করতে ভয় পাচ্ছিলাম। তাই আমরা চুজ করে নিয়েছিলাম একটা হিটার সহ গাড়িতে একটা স্নো সাফারি। মানে আমরা যেরকম ডেজার্ট সাফারিতে যাই গাড়ি করে স্যান্ড ডিউন্সের মধ্যে, এখানে আমরা গেছিলাম স্নো সাফারিতে, যেখানে ছিল শুধুই বরফ, আর রাস্তা বলতে ওই বরফ কেটে কেটে যে রাস্তাটা তৈরি হয়েছিল সেটা। তবে যে সামনের ভিউটা ছিল ওটা দেখার মতো ছিল, আমার লাইফের এখনও অবধি দেখা একটা অ্যামেজিং ভিউ। এতদিন শুধু সিনেমাতেই দেখেছিলাম, যেখানে ওই রোজার সিনেমা বা অন্যান্য যে সিনেমাগুলো যেখানে ওই গানগুলো শ্যুট হতো, কিন্তু আমি ওইখানে ওই সিচুয়েশনে ওই ভিউতে থেকে না সবটাই কেমন অ্যামেজিং আর সাররিয়াল ফিল হচ্ছিল। এত সুন্দর ভিউটা ছিল, তবে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ প্রচুর ঠান্ডা ছিল, প্রায় -10 ডিগ্রি ছিল ওপরে। আর যেহেতু গিনিও আমাদের সাথে ছিল, তাই আমরা বেশিক্ষণ না থেকে ফিরে চলে এসেছিলাম। তারপর ফেরার পথে আমরা গেছিলাম আনানোরি ফোর্ট্রেসে। এখানে ম্যাক্সিমাম যে ফোর্ট্রেসগুলো বা চার্চগুলো বা মনিউমেন্টসগুলো সবই সোভিয়েত টাইমের, তাই জন্য এগুলো হচ্ছে খুবই ট্র্যাডিশনাল আর পুরনো বিল্ডিংস। আর এখানে না ম্যাক্সিমাম দেখার মতন ছিল এই ভিউটা, আর একটা চার্চের ভেতরে গেলেও ওখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই করা অ্যালাউড ছিল না, কিন্তু চার্চের ভেতরগুলোও ছিল ভীষণ সুন্দর, বড় বড় দেওয়াল, আর তার সাথে ভীষণ সুন্দর সুন্দর পেন্টিংস। ওই পোর্ট্রেসটাই ছিল দ্বিতীয় দিনের লাস্ট স্টপেজ। আর তারপরে সিটিতে এসে আমরা চলে এসেছিলাম জর্জিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে। রেস্টুরেন্টটা যত সুন্দর দেখতে ছিল, ততই সুন্দর ছিল ওখানকার ক্রকারিজগুলো। অর্ডার করেছিলাম গিনির জন্য সিম্পল একটা ফ্রাইড রাইস, আর আমাদের জন্য সুশি, যেটা ছিল একটা স্ট্যান্ড বাই ডিশ, কারণ নতুন দেশের খাবার তো যদি না খেতে পারি, তাই জন্য চেনাশোনা একটা ডিশ অর্ডার করেছিলাম। আর জর্জিয়ান যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেটা ছিল কিনকিলি আর কাচাপুরি। কিনকিলি হচ্ছে ওদের দেশের একটা মোমো টাইপের, যার বাইরেটা ময়দার আর ভেতরে মিটের ফিলিং, আর এটা হচ্ছে কাচাপুরি মানে জর্জিয়ান পিৎজা। ছিল ভেতরে ফ্রেশ চিজ, যেটা কিনা ওরা ওদের দেশেই ফ্রেশ বানায়। আর এখানকার রেস্টুরেন্টে না বাইরের সবখানে এরকম হ্যাঙ্গার লাগানো ছিল, যাতে আমরা আমাদের শীতের কোটগুলো ঝুলিয়ে আরামসে ভেতরে গিয়ে বসে খাবারটা এনজয় করতে পারি। এটা না ভীষণ ইউনিক একটা জিনিস, আমি ওখানকার প্রত্যেকটা জায়গায় নোটিস করেছিলাম। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই র্যাপ করি। নেক্সট ব্লগে দেখা হবে জর্জিয়ার নতুন একটা শহর নিয়ে।